আজকে আমি অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাজারে। আর এই রাধিকা বাজার থেকে নবীনগর আলিয়াবাদ গোলচত্বর পর্যন্ত 17 কিলোমিটার রাস্তার ড্রোন ফুটেজ দেখাবো। আর রাধিকা বাজার থেকে নবীনগর আলিয়াবাদ গোলচত্বর 17 কিলোমিটার রাস্তার অনেকগুলো গ্রাম বা অনেকগুলো এলাকা পাস করে যাবে। অনেক এলাকা বা গ্রামের নাম আমার স্মরণ নেই, আমি যে যে এলাকার নাম বা গ্রামের নামগুলো জানবো সেগুলো তুলে ধরবো। যেগুলো আমি স্কিপ করে যাব বা যেগুলো আমার মনে থাকবে না সেগুলো আপনারা কমেন্ট করে জানাই দিবেন। আর যদি ভুল হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা রাধিকা বাজার থেকে নবীনগর আলিয়াবাদ গোল চত্বর 17 থেকে 18 কিলোমিটার রাস্তার ড্রোন ভিডিওটি উপভোগ করি। যদি ব্রাহ্মণবাড়িয়াতে কোনো ভালো রাস্তা থেকে থাকে তাহলে হচ্ছে এই রাধিকা থেকে নবীনগর পর্যন্ত যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একমাত্র ব্রাহ্মণবাড়িয়ার ভালো রাস্তা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যত রাস্তা আছে সবগুলি হচ্ছে ভাঙা, গর্ত বা নির্মাণাধীন অবস্থান রয়েছে। রাধিকা বাজার পার হয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি নবীনগরের দিকে। আর সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটাকে বলা হয় রাধিকা বাজার ব্রিজ বা রাধিকা ব্রিজ বলা হয়। আসলে এই রাস্তার যখন আপনি প্রবেশ করবেন এর সৌন্দর্য দেখে আপনি খুব আশ্চর্য হবেন। আশ্চর্য হওয়ার কারণ হচ্ছে যখন আপনি এই রাস্তায় আসবেন তখন মনে হবে আপনি হয়তো কিশোরগঞ্জের হাওড়া এলাকাতে আছেন অথবা সিলেটের যেসব হাওর অঞ্চল রয়েছে সেই অঞ্চলের রাস্তা দিয়ে যাচ্ছেন। কারণ আমরা জানি হাওরের সময় চারিদিকে অনেক পানি জমে থাকে, অনেক পানি দেখা যায়। এখন যেহেতু শীতের সিজন, শীতের মৌসুম, সেই জন্য পানি কমে গিয়েছে। যখন বর্ষা থাকে, বর্ষার সময় এই রাস্তাগুলোর আশেপাশের জায়গাগুলো পানি দিয়ে পরিপূর্ণ থাকে, তখন এর প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যটা ফুটে ওঠে। আমি মনে করি ব্রাহ্মণবাড়িয়া জেলার যেসব রাস্তা এখনো নির্মাণাধীন অবস্থান রয়েছে সেই রাস্তাগুলি যদি পরিপূর্ণ হয়ে ওঠে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাটা খুবই সুন্দর হয়ে উঠবে। ঠিক এই নবীনগরের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এর মতোই। এখন ড্রোনটি ঠিক যে জায়গাতে অবস্থান করতেছে বা যে জায়গা দিয়ে যাচ্ছে এই জায়গাটির নাম হচ্ছে কদমবুড়ি পর্যটন কেন্দ্র। আর এই নামটা শুনে হয়তো বুঝতে পারতেছেন যে আসলে এই জায়গাটার নাম কদমবুড়ি পর্যটন কেন্দ্র কেন হয়েছে। মূলত এই যে রাস্তাটি গিয়েছে এটি মনে হবে একটি হাওরের মাঝখান দিয়ে চলে গিয়েছে। আগেই বলেছিলাম যেহেতু শীতের সিজন, শীতের সিজনে আশেপাশে পানি সব শুকিয়ে গিয়েছে। বর্ষার সময় এর আশেপাশের পরিবেশের সৌন্দর্যটা অপরূপ সৌন্দর্য দেখায়। চারিদিকে শুধু পানি থই থই করে, চারিদিকে অনেক মানুষ, অনেক পর্যটক এখানে এসে কিছুটা সময় পার করে, নৌকা নিয়ে ঘোরাফেরা করে। তো এই জন্য হয়তো এই জায়গাটার নাম করা হয়েছে কদমপুরী পর্যটক কেন্দ্র। তারপরও আপনারা যদি জেনে থাকেন এই জায়গার নাম কদমপুরী পর্যটক কেন্দ্র কেন করা হয়েছে সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এই কদমপুরী পর্যটক কেন্দ্র পার হয়েই সামনেই পেয়ে যাব আমরা ব্রাহ্মণহাতা যে গ্রামটি রয়েছে বা ব্রাহ্মণহাতা যে ব্রিজ, সে ব্রাহ্মণহাতা ব্রিজ। এই যে চলে আসলাম ব্রাহ্মণহাতা ব্রিজ। আর এই ব্রাহ্মণহাতা ব্রিজের নিচ দিয়ে বয়ে গিয়েছে আমাদের প্রাণের স্পন্দন তিতাস নদী, যেটা এখন কালের বিবর্তনে বিলুপ্তি প্রায়। ব্রাহ্মণহাতা ব্রিজ পার হয়ে আমরা চলে আসলাম ব্রাহ্মণহাতা গ্রামে বা ব্রাহ্মণহাতা এলাকায়। আমি আগেও বলেছিলাম আমার তথ্য যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা কমেন্টের মাধ্যমে শুধরে দিবেন। এই হচ্ছে ব্রাহ্মণহাতা গ্রাম। আশেপাশের বিল্ডিং, বাড়িঘর দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এই এলাকাটা একটা জনবহুলপূর্ণ এলাকা। আর এই জায়গাটার নাম হচ্ছে ব্রাহ্মণহাতা। ব্রাহ্মণহাতা গ্রামটি পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি বড়হিত গ্রামের উদ্দেশ্যে। আর সামনেই হচ্ছে বড়হিত চৌরাস্তা বাজার। আর আপনি এই রাস্তাতে যাওয়ার পথে গ্রামের অপরূপ সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। বলতে বলতে আমরা চলে আসলাম বড়হিত গ্রামে বা বড়হিত চৌরাস্তা বাজারে। আর এই বড়হিত চৌরাস্তা বাজার পার হয়ে আমরা চলে যাব হচ্ছে ধনশী বাজার। সামনে হচ্ছে ধনশী বাজার, সেই ধনশী বাজারের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছে। চলে আসলাম ধনশী বাজারের সামনে। আর আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আসলে এই গ্রামটির নাম ধনাশী নাকি ধনশী। আমি আগেই বলেছিলাম আমার উচ্চারণগত বা অনেক এলাকার নাম জানি না, সেজন্য ভুল হতে পারে। সেই ভুলটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে এটা শুধরে দেওয়ার চেষ্টা করবেন। প্রতিমধ্যেই আমরা চলে আসলাম সাহারপাড়া গ্রামে। আর এই হচ্ছে সাহারপাড়া গ্রাম। এর আশেপাশে স্কুল, কলেজ এবং মাদ্রাসা এবং মসজিদ রয়েছে। আর সামনে আমরা দেখতে পাচ্ছি সাহারপাড় মোড়। তো সাহারপাড় মোড় হয়ে আমরা সামনে যে গ্রামটি আছে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হব। তো সাহারপাড় গ্রাম পার হয়ে সামনে হচ্ছে শিবপুর, অথবা এখন যেখানে আছি সেটি হচ্ছে শিবপুর কলেজ মোড়। সামনে হচ্ছে শিবপুর ইউনিয়ন। আর এই পুরোটি হচ্ছে শিবপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। আর শিবপুর ইউনিয়ন বা শিবপুর ব্রিজ পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি ওয়ারুক যে গ্রামটি আছে সে ওয়ারুক গ্রাম। এই হচ্ছে সামনে ওয়ারুক গ্রাম বা জুলাইপাড়া গ্রাম। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে রাস্তার ডান দিকে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুলাইপাড়া গ্রাম। আর রাস্তার বাম দিকে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ারুক গ্রাম। তো এই জুলাইপাড়া এবং ওয়ারুক গ্রাম
পাশ কেটিয়ে যখন আমরা সামনে আগাবো তখন আবার শুরু হয়ে যাবে বিশাল বড় হাওর। আর এই হাওর দেখে আপনার কাছে মনে হবে আপনি সিলেট অথবা কিশোরগঞ্জের কোনো এক জায়গায় অবস্থান করতেছেন। এখন যেহেতু পানি নাই সেজন্য পানি শূন্য দেখাচ্ছে, তবে আশেপাশে যারা কৃষক আছে তারা এই হাওর এরিয়াতে বিভিন্ন রকমের সরিষা বা বিভিন্ন রকমের ধান ক্ষেত চাষ করে রেখেছে। আর এই যে জায়গায় যখন পানি পরিপূর্ণ হয়ে যায় তখন আপনার কাছে মনে হবে আপনি সিলেট অথবা কিশোরগঞ্জের কোনো হাওর এলাকাতে রয়েছেন, অথবা সাগরের বা নদীর বুক কেটে একটি রাস্তা বের হয়ে গেছে। এরকম একটা অনুভূতি বা এরকম একটা ফিল আপনার কাছে মনে হবে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আরেকটি গ্রামে, আর এই গ্রামটির নাম হচ্ছে কনিকারা গ্রাম। আর এই কনিকারা গ্রাম পাস করে আমরা এগিয়ে যাচ্ছি নবীনগরের উদ্দেশ্যে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি নবীনগর আলিয়াবাদ গোল চত্বরের। রাধিকা থেকে এই পর্যন্ত যতগুলো গ্রাম আমরা পাস করে এসেছি, প্রতিটা গ্রামের নিজস্ব কিছু সৌন্দর্য ও নিজস্ব কিছু নাম রয়েছে এবং নিজস্ব কিছু ঐতিহ্য রয়েছে। সামনেই হচ্ছে কনিকারা সেতু, আর এই কনিকারা সেতু পার হয়ে নবীনগর প্রবেশ করতে হয়। তো আমি আবারও বলতে চাই, যদি আমার এই আসার পথে কোনো গ্রাম ভুলবশত না বলা হয়ে থাকে বা কোনো গ্রাম আমি যদি বাদ দিয়ে থাকি অথবা কোনো গ্রাম যদি ভুলবশত বলে থাকি তাহলে সেটা কমেন্টের মাধ্যমে শুধরে দিবেন। আর আমরা খুব কাছাকাছি নবীনগর গোল চত্বরের কাছাকাছি চলে এসেছি। প্রায় ড্রোনটি 17 কিলোমিটার মতো ফ্লাই করা হয়েছে। তো ইতিমধ্যেই আমরা চলে এসেছি নবীনগরের আলিয়াবাদ গোল চত্বরে। সামনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন নবীনগর আলিয়াবাদ গোল চত্বর, আর এই হচ্ছে নবীনগর আলিয়াবাদ গোল চত্বর।